একজন মসজিদের ইমাম সাহেব সারা জীবন করলো মহিলা লইয়া নাচানাচি। ইমাম সাহেবের আপনি উঠেন, আমি একটু আলোচনা করব। টুপি একটা মাথার দিয়া মেহরাম জাগা গিয়া বাস বক্তব্য দেয়। বিসমিল্লাহ কইবার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান শব্দটাই কেটে দেয় শর্টকাট। বিসমিল্লাহ কেমন এখন দেখেন, ভুলটা আমরা করতারি না। বিসমিল্লাহ রহিম আমরা তো অভ্যস্ত না, তো বিসমিল্লাহ রহিম তার মানে রহমানির রহিম শব্দটাই কেটে দিছে। ওই যে হঠাৎ হঠাৎ মাওলানা, হঠাৎ মুফতি, এই হলো আমাদের বাংলাদেশের তালবাহানা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. درود شريف পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى إنك حميد. मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना ए दवा वही मिलेंगे मुझले चलो मदीना बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही सल्लो अल्हम्दुलिल्लाह
আয়োজিত আজকের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর থানার জামিয়া ইসলামিয়া খালেকিয়া মাদ্রাসা মসজিদের ও যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহাব্বত করে ভালোবেসে প্রচন্ড ঠান্ডার মধ্যে সুস্থ অবস্থায় দিনই এক মজলিসে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা কথা না বলি আমরা কোরআনের কথাগুলি শোনার জন্য প্রচন্ড ঠান্ডার মধ্যে মৌমাছির মতো আপনারা বসে আছেন। আমার আগে উলামায়ে কেরাম এখানে কথা বলেছেন, বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম আপনাদের সামনে নসিহত করেছেন, আমার পরেও করবেন। গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। আমার পরেও আছেন বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেমে দ্বীন, জীবন্ত এক লাইব্রেরি, মুফতি আরিফ বিন হাবিব দামাত বরকাতুহুম। মুক্তাসার আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, রব্বি কারীম যেন তৌফিক দান করে, আমিন। অল্প সময় খুব কম। আগেই আপনাদেরকে আমি বলে দিচ্ছি, পরবর্তীতে বয়ান ছেড়ে যাওয়ার পরে মন্তব্য করবেন। আমার বয়ান ছিল বাদে শাহ, পোস্টারও লেখা আছে, এইভাবেই দাওয়াতটা রাখছি। যেহেতু সময় এদিক সেদিক হয়েছে, মুরব্বীরা জরুরত থাকতে পারে, এই জন্য আমি হজরতের পরে বয়ানে বসছি। যতটুকু সময় আমার আছে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। এরপরে আমাদের বাংলাদেশের জীবন্ত এক লাইব্রেরি আল্লামা মুফতি আরিফ বিন হাবিব কথা বলবেন, ইনশাআল্লাহ আপনারা শ্রবণ করবেন। আমি অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আমার বিষয় দেওয়া হয়েছে শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে দুইটা সূরা আছে ব্যতিক্রম সূরা, 114 সূরার মধ্যে দুইটা সূরা ব্যতিক্রম। এই জন্য বললাম, একটা সূরা হলো সূরা ইখলাস, শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা। কোরআনে আরেকটা সূরা আছে সূরা কাউসার, শানে রাসূল, রাসূলের শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আলোচনা করার জন্য আল্লাহ একটা কমপ্লিট সূরাই নাজিল করছে। আমাদের কাল্পনিক গল্প শোনানোর দরকার নাই। আল্লাহ তার রাসূলের শানে মর্যাদা সম্পর্কে একটা সূরা নাজিল করছেন। সূরাটার নাম হলো সূরা কাউসার। সূরা ইখলাস এমন একটি সূরা, এটার মধ্যে ভিন্ন কোনো সাবজেক্ট নাই। সূরা কাউসার এমন একটি সূরা, ভিন্ন কোনো সাবজেক্ট নাই, একটা সাবজেক্টের উপরে আলোচনা। সূরা কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করছি। কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, আল্লাহ রাসূলের শানে আল্লাহ নাজিল করছেন। নাজিল হয়েছে হিজরতের আগে মক্কা নগরীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর মক্কাতে ছিলেন। নবুয়তের আগে 40, নবুয়তের পরে 13। এই 53 বছরের জিন্দেগির মধ্যে 13টা বছর নবুয়তের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত নিয়ে মানুষের সামনে উপস্থাপন করলেন, তখন মক্কাতে 3টা দল ছিল, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। এই 3 দল, দ্বিত্ববাদীরা 2 খোদায় বিশ্বাস করত,
তিত্ববাদীরা 3 খোদায় বিশ্বাস করত, আর বহুবাদীদের খোদার কোনো অভাব ছিল না। তাদের নিজের হাতের বানানো ছিল 360 জন। আর এছাড়াও খোদার অভাব নাই। বড় বট গাছও খোদা, ছোট্ট তুলসী গাছও খোদা, বড় পাথরও খোদা, সকালে সূর্য উঠলে খোদা, বিকালবেলা চন্দ্র উঠলে খোদা। মোট কথা খোদার কোনো অভাব নাই। এরা হইল বহুবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলেন, এই 3 দলের বক্তব্য হলো যে আমাদের এত খোদা থাকতে সে একজনের দাওয়াত দেয় কেন? খোদা তো আমাদের অনেক আছে। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তো আমাদের দলে যোগ দিতে পারে, যেহেতু আমাদের খোদা আছে, অনেক খোদা। উনি একত্ববাদী খোদার দাওয়াত দেয় কেন? এই কালেমার দাওয়াত দেওয়া যেদিন থেকে রাসূল শুরু করলেন, প্রথম দিক দিয়া হইল সমালোচনা, এরপরে শুরু হইল অপবাদ, এরপরে শুরু হইল নির্যাতন। তাহলে এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। 13টা বছর প্রথম দিক দিয়া সমালোচনা, এরপরে মিথ্যা তহমত, অপবাদ, এরপরে নির্যাতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উনি কালেমার দাওয়াত দেয়, তখন সর্বপ্রথম অপবাদ নিজের ঘর থেকে শুরু হয়েছে। আল্লাহর রাসূলের আপন চাচা আবুল আহাব সর্বপ্রথম বিরোধিতা করছে, আপন চাচি বিরোধিতা করছে। তারা যখন কোনোভাবেই রাসূলের এই মিশনকে থামাইতে পারে না, তখন তারা অপবাদ দিল রাসূল অসুস্থ, রোগী, পাগল। নাউজুবিল্লাহ। এটার মধ্যে আমরা আমল করলে চলবে না তো। মাঝে মধ্যে মায়ের দেওয়ারও কিছু আমল করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের জিন্দেগি কেন ফলো করেন না? যতবার বেঈমানরা মক্কা থেকে গিয়ে গায়ে ভাড়াতে ঝগড়া করছে, কতবার একটারও ছাইরা দেয় না, সবটিরে কুবা শামসুর মতো কুবাইছে। বাস্তব না বাস্তব? তখন রাসূল আর ফাঁকবি মাথায় রাখছে না, মাজায় বাঁধছে। সুযোগটা আমরা দিছি। বুটের আগে দেখবেন সবার মাথায় টুপি, একজন মসজিদের ইমাম সাহেব সারা জীবন করলো মহিলা লইয়া নাচানাচি। ইমাম সাহেব আপনি উঠেন, আমি একটু আলোচনা করব। টুপি একটা মাথার দিয়া মেহরাম জাগা গিয়া বাস বক্তব্য দেয়। বিসমিল্লাহ কইবার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান শব্দটাই কেটে দেয় শর্টকাট। বিসমিল্লাহ কেমন এখন দেখেন, বলটা আমরা পড়তারি না। বিসমিল্লাহ রহিম আমরা তো অভ্যস্ত না, তো বিসমিল্লাহ রহিম তার মানে রহমানির রহিম শব্দটাই কেটে দিছে। ওই যে হঠাৎ মাওলানা, হঠাৎ মুফতি, এই হলো আমাদের বাংলাদেশের তালবাহানা। সারা জীবন টুপিওয়ালা দেখলে নাক ছিটকাইছে, সারা জীবন দাড়ি দেখলে, টুপি দেখলে জঙ্গি হয়ে সরাই দিছে। এখন আলেমদের বেশ দরজ কেড়ে, অহন তসবি আতলস কেড়ে। এখন মসজিদের মিম্বরের সামনে যাস কেন? এরাও জানে এই দেশের মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে কলিজাত থেকে মহব্বত করে, সুতরাং তাদের রঙে রঙ্গিত না হইলে বুট পরবে না এর ভিতরে। এই জন্য দেখবেন টুপি দাড়ি লাগাইয়া একজন ইমাম সাহেব। সম্মানিত শুধু যেটা বলতেছিলাম, এটা হলো যে আলেম উলামাদেরকে জঙ্গি বলার উদ্দেশ্য হলো যেন মানুষ উলামায়ে কেরামদের কাছে না যায়। ওই আবু জাহেলের গোষ্ঠীর আরো নিয়ত ছিল, পাগল বললে রাসূলের কাছে মানুষ যাবে না, আর আলেমদের কাছে জঙ্গি বললে মানুষ যাবে না। এখন আসুন, এর ফল কি হয়েছে? আল্লাহ রাসূল যখন কান্দে, আল্লাহ জিগায় কান্দেন কা? আমি কান্দি কারণে আমরা যে দায়িত্ব দিছেন সেটা তো আমার পালন করতেই হবে। পালন করতে গেলে এরা যে আমার পাগল সাজাইছে, পাগলের কাছে আইব কেডা? পাগল বললেই তো মানুষ থমকে যায়। তা আমি কাজটা করব কিভাবে? আল্লাহ কয়, রাসূল শুনেন, প্রচার প্রসারের তো একটা লোকের দরকার। বলুন, প্রচার প্রসারের লোকের দরকার আছে নি? পাবলিসিটিং করার মতো তো আপনার লোক লাগবে। চিনে না আপনারে কেউ, আপনি তো প্রচার করতেই হবে, প্রসার করতে হবে। তাই তারা আপনাকে পাগল সাজাইছে, মানুষের কাছে তারা আপনার অপপ্রচার করে।
করুক অপপ্রচার, কিন্তু এই অপপ্রচারটাকে আমি প্রচারণা হিসাবে গ্রহণ করব। আপনাকে চিনে মক্কায় কয়েকজন, এদের অপপ্রচারের কারণে গোটা মক্কা নগরীর কেউ বাদ থাকবে না, এমনকি বহির্বিশ্বের মানুষ আপনাকে চিনবে ও চিরি। সুবহানাল্লাহ। এরা যখন মক্কার ভিতরে পাগলের খুব প্রচার প্রসার করছে, তো মক্কা নগরীতে আগেও হজ চলতো। হজ কিন্তু রাসূলের যুগ থেকে না, এর আগের থেকে হজ চলতো। তারা হজ করতো উলঙ্গ হইয়া, নাউজুবিল্লাহ থাকলে কইতে পারে, কিন্তু হজ চলতো। বিভিন্ন দেশ থেকে মানুষ মক্কায় আসতো। সুরের মনে তো পুলিশ পুলিশ চিন্তা করছে, যদি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কালেমার দাওয়াত বিদেশি মানুষের কাছে দিয়া দেয়, তো প্রচার তার একটা গন্ডির ভিত্তে থাকবে না, এটা তো বিশ্ব ছড়ায়া যাবে। আগের থেকে বিদেশি লোকের ভিতরে ভয় ঢুকাই দিছে, সাবধান, আপনারা আসছেন কথাটি, এবার একটু নিরাপদে থাকবেন। আমাদের সমাজে একজন পাগল আছে, এই ভয়ঙ্কর পাগল, মানুষ গেলেই তার ভক্ত হয়ে যায়, মানুষ গেলেই তার জন্য পাগল হয়ে যায়। একটু দূরত্ব বজায় রাখবেন, ডাইন বামে তাকাইবেন না। জিজ্ঞানো কি আর একটা মাহফিল হইতেছে, চিল্লা চিল্লিটা একটু বন্ধ করেন। যারা ভলান্টিয়ার আছেন একটু খেয়াল করেন, মনোযোগ এই দিকে তাকেন, ওই দিকে জায়গা মনোযোগ এইদিকে দেন। দেখেন বহির্বিশ্বের মানুষের কাছে কি প্রমাণ করছে, যে আপনারা একটু সাবধানে থাকবেন, দূরত্ব বজায় রাখবেন, ডাইন বামে তাকাইবেন না। তো কেন? ভয়ঙ্কর পাগল আছে। বিদেশি মানুষ এটা শুনছে, কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরে পরে এক একজন নেতা খালি জায়গায় জায়গায় নেতা ফিটিং করা। শুধু পাগল যে আছে, মানুষকে সাবধান করার জন্য জায়গায় জায়গায় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নেতা বসাই দিছে। একটা পর্যায়ে মানুষ বিরক্ত হয়ে গেছে, পাগল হয়েছে হইব, অসুবিধা কি, বান্দা রাখ, তোরা ফসার করস তা। আর ফসার তো দেখতেছি সাধারণ মানুষ করে না, করে তো সব ভিআইপি মানুষ। তাহলে পাগল কি ছোট পাগল, বড় পাগল হইব? তুই বড় পাগল না দিকে যেতাম কেটে দিকে যাই, বাস্তব না বাস্তব? এখানে থামেন। এখন আসুন, বাংলাদেশে উলামায়ে কেরামদেরকে এক ধরনের ফাতি নেতারা আগে জঙ্গি জঙ্গি হইয়া হিংসা করত। সমাজের মধ্যে এই গ্রামে গঞ্জে ছিল, এই জঙ্গি জঙ্গি কথা হইতে তো মানুষের বেশি একটা পাত্তা দিত না। কিন্তু দেখা যায় জঙ্গির কথা এখন পার্লামেন্টে গিয়া কয়। পার্লামেন্টে কি কোনো ছাতা ফাতা লোক থাকে না? ভিআইপি লোক, উচ্চ শিক্ষিত লোক, তারা পার্লামেন্টে গিয়া কয় এদেশের আলেমরা জঙ্গি, তাদের কাছে গেলে মানুষ বোমা বানানো শিখবে, আরো কত তহমত অপবাদ। এও আবার গিয়ে পার্লামেন্টের মতো জায়গা। এই বিষয়টা যখন মানুষ চিন্তা হলো, কিরে সাধারণ মানুষ হতে কয় না, হয়তো এমপি মন্ত্রীরা, তাহলে মোল্লাদের কাছে যাওয়া দরকার, দেখা দরকার জঙ্গিটা আসলে কি। আগের ওয়াজ মাহফিল গুলাতে আগে আমরা ছোটবেলা দেখছি এত মানুষ হইতো না, মোটামুটি ছোট ছোট ফ্যান্ডেল হইতো, মানুষ হইতো। কিন্তু এই জঙ্গির প্রসার যখন শুরু হয়েছে আলেমদের ব্যাপারে, মানুষজন জঙ্গি দেখবার লেগে লক্ষ লক্ষ মানুষ এক হয়ে জায়গা। বাস্তব না বাস্তব? এইটা আমরা বাড়ির মাথা লাগায় চিন্তা করে দেখেন, যত তহমত দেয় আলেমদের ব্যাপারে, তত মানুষ যায় আরো দেখতো। আর যদি ব্যক্তি কেন্দ্রিক হয়, একজন দে তুই একজনের জনপ্রিয়তা আরো বেড়ে যায়, যে এই লোকটারে দেখা দরকার। অতীতে আপনারা দেখছেন বাংলার বাঘ এখনো বন্দী আছে খাঁচায়, কত তহমত দেওয়া হয়েছে না? একবার যদি খাঁচার থেকে বাড়িতে পারে, বাংলাদেশে এমন কোন মাঠ আছে যেখানে জায়গা নিব? এইটা বুঝবেন, যত অপবাদ তত জনপ্রিয়তা। আল্লাহর রাসূলকে তারা বহু চেষ্টা করছে দমানোর জন্য। বিদেশি মেহমানটা কোয়ার পরে বিদেশি মেহমানরা ইটা বাদ দিয়ে গেছে রাসূলকে দেখতো। আগে দেখে এত প্রচার প্রসারী পাগল লইয়া পাগল দেখা দরকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে যখন একবার তাকাইছে, এরা প্রত্যেকেই পাগল হয়ে গেছে। রাসূলের ফ্রেমে পাগল হয়ে গেছে এরা, যে এটা কি চেহারা দেখলাম। পাগলের তাকে নোংরামি, তারপরে দাঁড়ে যাওয়া যায় না, দুর্গন্ধ করে। কিন্তু উনি তো একদম পরিপাটি, এত সুন্দর চেহারা, এত গুছালো গাছালো, এরকম তো দেখছি না পাগল। চেহারা দেখে এরা নিজেরাই পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলুন প্রচার প্রসার বাড়লো না কমলো? এরা কি বাড়াইতে চাইছিল না কমাইতে চাইছিল? কমাইতে গিয়া বাড়াইয়া দিছে। এদেশের আলেম ওলামাদের ব্যাপারে এখন বিভিন্ন দেশের পার্লামেন্টও এই দেশের আলেম নিয়ে কথা হয়। দেশের নামটা বললাম না, কইলে আবার আমার বয়স 30 বাড়িছে, খালি আমারও রাজাঘাট হওয়ার সম্ভাবনা আছে।
এদিকে দেশের নাম কইলাম না, না রাজা আর বানাইতে অসুবিধা নাই, দাড়ির মধ্যে সাদা রং দিয়ে হবে হেরাজা ঘাট, এই জন্য নাম কইলাম না। বিভিন্ন পার্লামেন্টে দেখছি আমাদের দেশের উলামায়ে কেরাম নিয়ে এখন আলোচনা হয়। কেন হয়? চাইছিল দমাইতে, এখন আর দমানিত নাই, আরো উপরে উঠছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাসূলের উপরে 13 বছর নির্যাতন তারা করছে। তো নির্যাতন করা শুরু হয়েছে কখন থেকে? যখন আম্মাজান খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। রাসূলের আরেকজন গার্জিয়ান ছিল আবু তালেব, উনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আর এই দুইজন ছিল রাসূলের একটা ছায়া। আম্মাজান খাদিজা যখন দাঁড়াইতো, মক্কার কোনো মানুষ এর সামনে কথা বলতে পারতো না, রাসূলকে গালি দিবে দূরের কথা, দাঁড়াইতো না। সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিল, ধনাঢ্য মহিলা ছিল, কথা বলার সাহস ছিল না কারে। আবু তালেব যদিও ঈমান আনে নাই, কিন্তু আবু তালেবের সামনে দাঁড়ায় রাসূলকে কথা বলার সাহস মক্কার কারো ছিল না। যতদিন আম্মাজান খাদিজা এবং আবু তালেব দুনিয়ায় বেঁচে ছিল, রাসূলের উপরে একটা টাচ করার সাহস কেউ পায় নাই। যখন দুজন বিদায় হয়ে গেল, শুরু হইল রাসূলের উপরে নির্যাতন। নির্যাতনের মাত্রা বাড়াইয়া দিছে, এমন ভয়াবহ শুরু হইল, তায়েফের ময়দানে তো রক্ত জড়াইলই, যেখানে যায় রাসূলের উপরে তারা হামলা করে। অন্যদিকে রাসূলের 4টা ছেলে ছিল, না বালেগ হওয়ার আগে আগেই দুনিয়ার থেকে বিদায় হওয়া শুরু হয়েছে। বলুন তো দেখি, একটা বাবার জন্য তার সন্তানের লাশ কাঁধে নেওয়া কতটুকু কষ্ট? কথা দিই না, বাবার লাশ সন্তানে বহন করতে পারে, কিন্তু সন্তানের লাশ বাবা বহন করতে পারে না। বাবার জন্য এটা অনেক কষ্ট। রাসূল নিজের হাতে সন্তানগুলাকে গোসল করাইছেন, কাপন পড়াইছেন, দাফন করছেন। কতটুকু কষ্ট! বালেগ হওয়ার আগেই বিদায় হয়ে যাচ্ছে, এত যন্ত্রণা কষ্ট, সন্তানগুলি বিদায় হয়ে যাচ্ছে। অন্যদিকে বেঈমানরা রাসূলকে অপবাদ দেওয়া শুরু করলো, দেখছ সে যে এক আল্লাহর দাওয়াত দেয়, বাপ দাদার ধর্ম বাদ দিয়া নতুন ধর্ম নিয়ে আসছে, সে রাসূল দাবি করে, তার ধর্ম কতদিন থাকবো? তার নিজের সন্তানগুলা বিদায় হয়ে যাচ্ছে, তার তো বংশই থাকবে না, তার বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না। এইভাবে আবে তার বলে রাসূলকে গালি দেওয়া শুরু করলো। আটকুরা লেস কাটা নির্বংশ বলে রাসূলকে গালিগালাজ করতে লাগলো। চিন্তা করেন, এত কষ্ট, আবার তারা অপবাদ দেওয়া শুরু করছে। ব্যথায় ব্যতীত হইয়া রাসূল যখন কান্দে আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলের ইজ্জত আর সম্মান আরো বাড়ানোর জন্য, রাসূলের সম্মান আরো উঁচু জায়গায় নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার সন্তানগুলাকে বালেগ হওয়ার আগে আমি দুনিয়ার থেকে বিদায় করছি আপনার ইজ্জত কমানোর জন্য না, আপনার ইজ্জত বাড়ানোর জন্য। এখন বলবেন সন্তান নিয়ে বাড়ায় কেমনে? কারণ অতীতে যত নবী ছিল, নবীদের ছেলেও নবী ছিল। এখন রাসূলের ছেলে হইছে, যদি নবী না বানায় তাও তো রাসূলের সম্মান থাকে না। বলুন, রাসূলের সন্তান আছে, যদি এখন বালেগ হয় আর যদি নবী না বানায়, তাহলে বাপের সম্মান থাকে নি? তখন তোমার যে অন্য নবীর ইজ্জত কত ছিল, তার সন্তানরে এমপি বানাইছে। এখন আপনার সন্তান, আপনার আগে যে এমপি ছিল তার ছেলেও এমপি ছিল, আপনার ছেলে যদি এমপি না হয় আপনারও তো কষ্ট লাগবে যে আমি এমপি ছিলাম সারা জীবন, প্রধানমন্ত্রী আমার ছেলেটারে নৌকা দিল না, মনের মাঝে একটা কষ্ট থাকবে। তো অন্যান্য নবীর আর ছেলেরাও নবী ছিল, আমার রাসূলের ছেলে থাকা অবস্থায় যদি নবী না বানায়, এটা রাসূলের জন্য ইজ্জত না, এটা অসম্মান হয়। এই জন্য আল্লাহ তার ছেলেগুলারে বালেগ হওয়ার আগে নিয়ে গেছে। এখন আসুন, যে নবী বানাইলে কি হইতো? যদি নবী বানাইতো তাহলে নবীর সম্মান সব নবীর মতো হয়ে যায়, আলাদা হয় না। বলুন, আমাদের নবীর সম্মান কি আর আলাদা হয় না সমান হয়ে যায়? নবীর ছেলে যদি নবী হয় তাহলে অন্যান্য নবীর মতো আমার নবীর সম্মান। আর নবীর পরে তো নবুয়তের দরজা বন্ধ করছে আল্লাহ, যেন আমার নবীর সম্মান অন্যান্য নবীর মতো না হয়, আলাদা সম্মান। সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলগণের রাসূল। সুবহানাল্লাহ। শেষ নবী হিসাবে আল্লাহ পাঠাইছেন, শেষ নবীর যে মর্যাদা, ছেলে যদি নবী হয় এই মর্যাদা থাকবো নি? এই মর্যাদা রাখার জন্য, বহাল রাখার জন্য সন্তানগুলিকে বালেগ হওয়ার আগে নিয়ে গেছে। এটা নবীর সম্মান বাড়ানোর জন্য, কমানোর জন্য না।